বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পাঠ 7 এবং পাঠ 8 সালাত ও সালাতের সময়সূচি সম্পর্কে। তো সালাত হলো আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় আরকান হাকাম সহ বিশেষ নিয়ম, নির্দিষ্ট সময় আল্লাহর ইবাদতের নাম সালাত বা নামাজ। তাহলে নামাজ বা সালাতকে এইটুকু লিখলেই হয়ে যাবে। তো আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের 5টি রুকন বা স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে নামাজ হলো কি দ্বিতীয়। হাদিসে আছে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা, এই 5টা। এটা বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অর্থ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সূরা আল বাকারা আয়াত হলো 43। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত হলো 45। নামাজ আদায়কারী দুনিয়াতে মর্যাদা পাবে, আখিরাতে পাবে জান্নাত। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। কারো হাতে কোনো ঘরের চাবি থাকলে যেমন অতি সহজেই ঘরে প্রবেশ করতে পারে, ঠিক তেমনি যে ব্যক্তি নামাজ কায়েম করে সে অতি সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমে মুমিনের গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথার মধ্যে তোমাদের কি মত? যদি তোমাদের কারো বাড়ির দরজায় একটি প্রবাহিত নদী থাকে, যার মধ্যে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার দেহে কোনো ময়লা বাকি থাকবে কি? সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু বললেন যে তার কোনো ময়লা বাকি থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, যা দ্বারা যাবতীয় গুনাহ মিটিয়ে দেওয়া হয়। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল হবে ও নাজাত হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল ও নাজাত হবে না। তার হাসর হবে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ এর সঙ্গে। এটা আহমদ এবং দারিমি। এছাড়া নামাজের আরো কতিপয় গুরুত্ব রয়েছে, তার সংক্ষিপ্ত আকারে বর্ণিত হলো যে ইসলামে ঈমানের পরে নামাজের স্থান। স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা কুফর। নামাজ দ্বীন ইসলামের খুঁটিস্বরূপ। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ ছিল নামাজ নারী জাতি সম্পর্কে। তোমাদের কাজ হলো একজন মানুষ নামাজি হতে পরিবারেই মুখ্য ভূমিকা রাখে। এই বিষয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে বিতর্ক করবে। এরপরের পাঠ হলো 8 সালাতের সময়সূচি। যথাসময়ে নামাজ আদায় করা আল্লাহর আদেশ। সময় মতো নামাজ আদায় করা ফরজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত 103। সালাতের সময় যেমন ফরজ নামাজ ফজরের সালাতের সময় আরম্ভ হয় শবে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এটা সময় থাকে। আকাশের পূর্ব দিগন্তে লম্বমান যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে শবে সাদিক। আলো ক্রমশ বৃদ্ধি পায় এবং শেষে সূর্যোদয় ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে সাদিকের পর হতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত ফজর সালাতের সময়। এটা মুসলিম শরীফ। ইবাদত কি? এখানে জোহর, এরপরে
দ্বিপ্রহরের পর সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের সময় শুরু হয়। প্রত্যেক বস্তুর ছায়া ছায়া আসলেই বাদ দিয়ে দ্বিগুণ হওয়া পর্যন্ত এই সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে এতটুকু ছায়া থাকে তাকে ছায়া আসলি বা আসল ছায়া বলে। এমন 1 হাত লম্বা একটি কাঠির আসল ছায়া দুপুরবেলা 4 আঙ্গুল বিশিষ্ট। এরূপ এই কাঠির ছায়া যতক্ষণ 2 হাত 4 আঙ্গুল হবে তখন জোহরের সময় শেষ হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। এরপর হলো আসর। জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু। অর্থাৎ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। তবে সূর্য হলুদ বর্ণ ধারণ করলে আসরের নামাজ আদায় করা মাকরুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষ মধ্যবর্তী সালাতে। সূরা আল বাকারা আয়াত হলো 238। এরপরে নামাজ হলো মাগরিব। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা থেকে ততক্ষণ সময় থাকে। মাগরিবের সময় খুবই কম, তাই সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া উত্তম। এরপরে হলো এশা। মাগরিবের পরেই সময় শেষ, আর মাগরিবের সময় শেষ হওয়ার পরেই এশার সময় শুরু হয় এবং শবে সাদিকের পূর্ব পর্যন্ত থাকে। তবে রাত্রের প্রথম প্রহরের মধ্যে এশার নামাজ পড়া উত্তম। রাত দ্বিপহরের পর আদায় করা মাকরুহ। এরপরে একটা নামাজ আছে বিতির। এটা এশার নামাজের পরে রাখি। বিতির এর আসল সময় হলো শেষ রাত, তবে এশার নামাজের সাথে আদায় করা যায়, কিন্তু এশার আগে পড়া যায় না, এশার নামাজের পরে এটা পড়া হয়। এরপরে তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা সালাত আদায় অত্যাবশ্যক কেন এ বিষয়ে 5টি বাক্য লিখে শিক্ষককে দিবে, আর পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে সালাত আদায়ের নিয়ম সম্পর্কে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।